21-22 দিনের এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ, সময় নষ্ট, টাকা নষ্ট, আর সব থেকে যেটা বেশি মানে ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর ওখান থেকে আমাদের ফিরিয়ে ভেবেছিলাম বিশ্ববিখ্যাত ডাক্তার, হার্টের জাদুকর উনি, ঠিক আছে, উনি দেখলেই হয়তো এমন কোনো সলিউশন বলবেন, কোনো অপারেশন বা কিছু, যেটাতে আমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। হ্যালো স্টার 90 ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর এটাই আমি চাই, প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরেই অনেকের কমেন্ট পাচ্ছি আমি, কিন্তু আমি সময়ের অভাবে সেইভাবে ভিডিওটা বানাতে পারছিলাম না। বাচ্চা 4.5 মাসের এখন আমার বাচ্চাটার বয়স, ওর পেছনে অনেকটা সময় যায়, তো বিভিন্ন কাজ আছে, বাড়ির ব্যবসা আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে টাইট শিডিউল হয়ে গেছে। আর একটা নতুন মা হওয়ার পর বুঝতেই পারছেন, যারা এখানে মা আছেন বিশেষ করে তারা বুঝতে পারছেন যে কি অবস্থাটা হয়। পরপর কিছু মাস রাত জাগা, সারাদিন তো আর মানে ঘুমানোর তো আর সময় হয় না সেইভাবে, বাচ্চার পেছনেও কাজ থাকে, ঘরের কাজ, ব্যবসার চাপ প্রচুর, সব কিছু মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে, ব্যস্ত থাকাই ভালো, তাই না? তো চলুন, আমার কথা অনেক হলো, এবার যেই টপিকটা নিয়ে আজকের ভিডিওটা বানাচ্ছি, টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছেন। তো প্রথমেই বলবো যে হার্টের সমস্যা বা হার্টের চিকিৎসা সব কিন্তু এক না। যে আমার বাবার যে হার্টের সমস্যা মানে সবার এক, সেটা এক মানে সবার কিন্তু এক না। হ্যাঁ, হার্টের সমস্যা হাজারটা আছে, আলাদা 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 আছে। আর হার্টের ডাক্তারও কিন্তু একটা ডাক্তার হয় না, মানে দুটো পার্টে হয়, একটা হচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আর একটা হচ্ছে কার্ডিয়াক সার্জন হয়, ঠিক আছে? হ্যাঁ, তো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কাদের বলে আর কার্ডিয়াক সার্জন কাদের বলে, কার কি কাজ, সেটাও আমি আজকে আপনাদেরকে বলছি। ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কাদের বলা হয়? ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হচ্ছে যারা পেসমেকার ইমপ্ল্যান্ট করে, ঠিক আছে, যারা অ্যাঞ্জিওপ্লাস্টি করে, অ্যাঞ্জিওগ্রাম করে, স্টেন্ট ইমপ্ল্যান্ট করে, ঠিক আছে, এখন টিএভিআর করছে, হ্যাঁ, এইসবগুলো যারা করে তাদের বলা হয়েছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ঠিক আছে। মানে হ্যাঁ, কী কী সমস্যা দেখা যায়, মানে ধরুন আমার বাবার যেমন হয়েছিল, আমার বাবার পেসমেকার আছে, তার আগে আমার বাবার কী কী সমস্যা হচ্ছিল, বাবা ব্ল্যাক আউট হয়ে যাচ্ছিল কিছু সেকেন্ডের জন্য, হার্ট ফাংশনটা স্টপ হয়ে যায় তখন, ঠিক আছে। তারপরে বাবার যখন মানে ব্লকেজের কারণে বুকে ব্যথা হচ্ছিল, ঠিক আছে, তারপরে যখন অ্যাঞ্জিওগ্রাম করানো হয় তখন ব্লকেজ ধরা পড়ে। আর বাবার তো আপনারা জানেনই যে আজ থেকে অনেক বছর আগে, 22-25 বছর হয়ে গেছে, তার আগে বাবার একটা মেজর হার্ট অ্যাটাক হয়েছিল। তখন থেকে বাবার মেন আর্টারিটা কিন্তু ডেথ, কোনো কাজ করতো না, ঠিক আছে। তো সেই কারণে আরও যে আর্টারিগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে ব্লকেজ হওয়া শুরু হয়। তো সেখানেই বারবার স্টেন্টিং করা হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, ঠিক আছে, সবই আপনারা জানেন, অনেকবার শেয়ার করেছি। তো যাই হোক, তো তখন যে অ্যাঞ্জিওগ্রাম করছিল, অ্যাঞ্জিওগ্রাম করে ডিটেক্ট হচ্ছিল ব্লকেজ আছে, তারপরে অ্যাঞ্জিওপ্লাস্টি করছিল, স্টেন্ট হচ্ছিল, মানে স্টেন্ট ইমপ্ল্যান্ট করছিল, এইগুলো হচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের কাজ, ঠিক আছে। বাবা যে পেসমেকার ইমপ্ল্যান্ট করেছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ঠিক আছে। তো হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের কাজ। ঠিক, যদি এবার ব্লকেজটা একাধিক মাত্রায় দেখা যায়, মানে অনেকগুলো আর্টারিতে দেখা যায়, অনেক বেশি পরিমাণে দেখা যায়, তখন তাহলে আমাদের সোজা চলে যেতে হবে কার্ডিয়াক সার্জনের কাছে। সার্জেন মানে বুঝতে পারছেন, ছুরি কাঁচি নিয়ে কাজ, ঠিক আছে। তো যারা বাইপাস সার্জারি করে, ঠিক আছে, যারা হচ্ছে আপনার ভাল্ভ চেঞ্জ করে, এরকম অনেক সার্জারি আছে হার্টের, ঠিক আছে, অনেক অপারেশন আছে এরকম হার্টের বড় বড়, ঠিক আছে, সেগুলো হচ্ছে করে কার্ডিয়াক সার্জনরা। হ্যাঁ, কার্ডিয়াক সার্জনরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে না, স্টেন্টিং করে না, পেসমেকার ইমপ্ল্যান্ট করে না, তারা বাইপাস সার্জারি করে, যে কোনো ওপেন হার্ট সার্জারি করে, ঠিক আছে, যে কোনো ওপেন হার্ট সার্জারি হচ্ছে কার্ডিয়াক সার্জনরা করে।
হ্যাঁ, তো হ্যাঁ, এর মধ্যেও কিন্তু অনেক ডিগ্রি ফিগ্রি অনেক কিছু ব্যাপার আছে। আর সেগুলোতে আমি অত যাচ্ছি না। সহজ সরলভাবে যাতে সবাই বোঝে, আমি যেটা বুঝেছি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কাকে বলে আর কার্ডিয়াক সার্জন কাকে বলে, এটা মোটামুটি সরল সহজভাবে বললাম। সবাই আপনারা জানেন, তাও আমি যেটা জানি সেটা শেয়ার করলাম। বুকে ব্যথা মানেই ভয় পাওয়ার কারণ নেই। বুকে ব্যথা আমার উঠে গেল তার মানে আমি ভয়ে একদম পাগল হয়ে গেলাম, এইক্ষুনি আমার কি হয়ে যাবে না হয়ে যাবে, ভয় না পেয়ে আমাদের সেই সময় ব্যবস্থা করতে হবে। যে কি করে আমরা নিয়ারেস্ট কোনো হসপিটালে যেতে পারি সেই ব্যবস্থাটা করতে হবে মাথা ঠান্ডা করে। যদি বুকে ব্যথা ওঠে কখনোই ঘরে চুপ করে থাকবেন না, চেপে থাকবেন না। হ্যাঁ, যে না আমি লুকিয়ে রাখি ঘরের মানুষদের কাছ থেকে, তাহলে তারা টেনশন করবে বা ঠিক হয়ে যাবে, এসব ভাববেন না, ঠিক আছে? বুকে ব্যথা হলে ভয় পাওয়ারও কোনো কারণ নেই। ঘরের মানুষদের জানান, বা যদি একা থাকেন তাহলে কোনো হসপিটালে, নিয়ারেস্ট হসপিটালে ফোন করে সেখানে যাওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? হসপিটালে যাওয়ার পর তারা অবশ্যই একটা ইসিজি করবে, ইকো করবে, দেখে আপনার চিকিৎসাটা তাহলে সেই বুঝে করতে পারবে যে কী কারণ থেকে, কোন কারণ থেকে আপনার বুকে ব্যথাটা হচ্ছে। অনেক সময় গ্যাসের ব্যথা হয় বুকে, ঠিক আছে? অনেক রকম ব্যথা কিন্তু বুকে হতে পারে। সব বুকে ব্যথাই যে হার্ট অ্যাটাকের ব্যথা, সব বুকের ব্যথা মানেই যে আমার কিছু হয়ে গেল হার্টের, সেরকম কোনো ভয়ের কারণ নেই। ভয় পেলেই কিন্তু আরও বেশি ক্ষতিটা হয়, ঠিক আছে? ভয় পেলেই কিন্তু আরও সমস্যা বেড়ে যায়, জটিলতা বেড়ে যায়। এই জন্য ভয় পাবেন না, সবসময় মাথা ঠান্ডা রাখবেন। কারণ হচ্ছে শরীর মানেই হচ্ছে অসুস্থ আমরা হব, শরীর খারাপ হবে, এরকম কোনো মানুষ নেই যে সারা জীবন অসুস্থ হয়নি, বা তার সারা জীবন কোনো অর্গানে কোনো কিছু হয়নি। এটা হয় না, এটা স্বাভাবিক না। আমাদের যখন শরীর আছে, ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছে, আমাদের এক এক দিন করে বয়স বাড়ছে, প্রত্যেকটা অর্গান কলকবজাগুলো আস্তে আস্তে উইক হবে, ঠিক আছে? কার্যক্ষমতা কমবে। আবার বয়স ছাড়াও অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টাল রিজন থাকে, বা অনেক লাইফস্টাইল খারাপ থাকে, অনেক কারণের জন্যে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো এতে ভয় না পেয়ে কী করে আমরা এটা ওভারকাম করব, কী করে আমরা এটা চিকিৎসা করাবো, সেটা আমাদের চিন্তা করতে হবে। আর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, হার্টের সমস্যা আছে, ঠিক আছে, বা হাই প্রেশারের সমস্যা আছে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে, তাদের সবসময় একটা ডাক্তারের পরামর্শ নিয়ে রাখা উচিত। যদি আমার এরকম কোনো সমস্যা হয়, বা হঠাৎ বুকে ব্যথা উঠলো, বা বুকে ব্যথাটা কী ধরনের ব্যথা উঠলে আমরা কোনো স্টেপ নেব, ঠিক আছে? তো সেরকম মেডিসিন ঘরে কিছু রেখে দেওয়া উচিত এমার্জেন্সি। তার মধ্যে অ্যাসপিরিন আছে, ঠিক আছে, ব্লাড থিনার। তো এই ধরনের কিছু মেডিসিন আছে, যেগুলো হচ্ছে সরবিটেট আছে, এমার্জেন্সি, ঠিক আছে, রক্ষা আর কি করে বিশালভাবে। তো এগুলো কিছু ঘরে রেখে দেওয়া উচিত এমার্জেন্সিতে কাজে লাগানোর জন্যে, ঠিক আছে? কিন্তু আমাদের বুঝতে হবে এটা কিসের জন্য হচ্ছে, সঙ্গে সঙ্গে মানে ভয় না পেয়ে সেটা ব্যবস্থা করতে হবে। যদি কোনো ডাক্তারের ফোন নাম্বার থাকে, তার সাথে কথা বলতে হবে যে এই সমস্যা হচ্ছে, আমি তাহলে কোন ওষুধটা খাবো, হ্যাঁ, হসপিটালে যাওয়ার আগে কী ব্যবস্থাটা নিয়ে আমি হসপিটালে যাব, এই পরামর্শগুলো একটু করে নিতে হবে। হলে আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন। যদি কারো নাম্বার থেকে কোনো ডাক্তারের, ফোন করে কথা বলে নিন, জানুন যে আমি এই মুহূর্তে কোন ওষুধটা খাওয়াবো, আমার বুকে ব্যথা হচ্ছে, এই জায়গায় ব্যথাটা হচ্ছে, এইভাবে ব্যথাটা হচ্ছে, এই জায়গায় এইভাবে ব্যথাটা হচ্ছে, ব্যথার ধরনটা, ব্যথার ক্যারেক্টারটা ডাক্তারকে জানান, ঠিক আছে? হ্যাঁ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি কোনো ওষুধ বলে সেই ওষুধটা খেয়ে নিন তৎক্ষণাৎ, বা ইমার্জেন্সি কোনো ওষুধ রেখে দেবেন ঘরে, ফ্যামিলি হিস্ট্রি থাকলে এরকম, ঠিক আছে? তারপরে আপনারা নিয়ারেস্ট হসপিটালে যান। হ্যাঁ, ইকো ইসিজি করিয়ে নিন। যদি কোনো কিছু সমস্যা থাকে তার চিকিৎসা হবে, যদি কোনো কিছু সমস্যা না পাওয়া যায় তাহলে ভালো, ঘরে চলে আসবেন, বিন্দাস থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বুকে ব্যথা উঠলেই কিন্তু কেউ ভয় পেয়ে যাবেন না যে আমার ব্যাস হয়ে গেল। আরেকটা কথা, ওয়েস্ট বেঙ্গলের মানুষরা চিকিৎসার ব্যাপারে দেখেছি কিছু হলেই সাউথ ইন্ডিয়া চলে যায়। হ্যাঁ, আর হ্যাঁ, যাবেই না বা কেন? কারণ আমাদের এখানের, আমার যা এক্সপিরিয়েন্স আমার বাবাকে নিয়ে হয়েছে, অনেক ডাক্তার আছে যাদের ব্যবহার খুব ভালো, আবার অনেক ডাক্তার আছে যাদের ব্যবহার একটুও ভালো না, সাথে পেশেন্ট পার্টিকে ভয়ও দেখিয়ে দেয়,
ঠিক আছে? তো তখন পেশেন্ট ভয় পেয়ে কী করবে, ডিসিশন নিতে বাধ্য হয়। যাদের ধরুন সামর্থ্য নেই তারাও কোনো রকম টাকা পয়সা ধার দেনা করে জোগাড় করে জমি ফমি বিক্রি করে তারাও কিন্তু নিজের মানুষটাকে বাঁচানোর জন্যে নিয়ে ছোটে সাউথ ইন্ডিয়া। ঠিক আছে? তো আমার মনে হয় যদি কোনো সমস্যা দেখা যায়, যে বুকে ব্যথা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, আগে কোনো ভালো কার্ডিওলজিস্টকে দেখান। ঠিক আছে? কার্ডিয়াক সার্জনকেই প্রথমে দেখাবেন না, কার্ডিওলজিস্টকে দেখান, মানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টকে। ইসিজি ইকো কিছু টেস্ট দেবে নিশ্চয়ই, আপনার সমস্যা শুনে সেগুলো করান। ঠিক আছে? যদি কোনো সেরকম জটিলতা না থাকে তাহলে তো তার চিকিৎসাতেই থাকলে ভালো, যদি আপনাদের ভালো লাগে, স্যাটিসফাইড আপনারা যদি হয়ে থাকেন সেই ডাক্তারের পরামর্শতে। আর না হলে আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নিন। হ্যাঁ, তারপরে আপনারা ডিসিশান নেবেন। আর যদি সেরকম কোনো রকম সমস্যা দেখা যায়, জটিল সমস্যা, কোনো রকম বড় অপারেশনের কথা বলছে, ওপেন হার্ট সার্জারি বা কিছু, তাহলে আপনারা যদি পারেন, যদি সামর্থ্য থাকে, যদি লোকবল থাকে, যদি যাওয়ার কেউ থাকে, তাহলে আপনারা কিন্তু সাউথ ইন্ডিয়ার অনেক হসপিটালই, ভালো ভালো হসপিটাল আছে যেখানে চিকিৎসা খুব ভালো হয়। ঠিক আছে? হার্টের চিকিৎসার কথাই বলছি আমি। খুব ভালো হয়, সেখানে আপনারা তখন তাহলে যেতে পারেন। এবার হাতে একটা সময়েরও ব্যাপার থাকে। এবার আমি আমার বাবাকে নিয়ে যতবার ছুটেছি ম্যাক্সিমামটাই এমার্জেন্সিতে ছুটেছি, জানেন? হ্যাঁ, মানে সেই এক্সপিরিয়েন্স কী বলবো, শেয়ার করতে গেলেও আমার মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই দিন কি গেছে আমার, দিনের পর দিন। কিন্তু আমার বাবার সমস্যাটা আলাদা। ঠিক আছে? আমার বাবার সমস্যার সাথে খুব কম মানুষেরই, মানে যাদের হার্টের সমস্যা আছে, এরকম সমস্যা আছে। আমার বাবার মাল্টি সমস্যা। ঠিক আছে? আমার বাবার ইলেকট্রিক সাপ্লাইয়ের সমস্যার জন্য পেসমেকার ইমপ্ল্যান্ট করা আছে। তারপরে আমার বাবার মেন আর্টারিটা ডেথ, হ্যাঁ, আরও বাকি আর্টারি দুটোতে বারবার স্টেন্টিং হচ্ছিল। আবার মানে কি বলবো, লাইফস্টাইলটাও খারাপ ছিল। সব কিছু মিলিয়ে মিশিয়ে আইএসআরইন স্টেন্ট রিস্টেনোসিস, স্টেন্টগুলো বারবার রিস্টেনোসিস হয়ে যাচ্ছিল। এ নিয়ে বারবার অ্যাঞ্জিওপ্লাস্টি, বারবার স্টেন্টিং, এসব করা হয়েছে। হ্যাঁ, এখানে কেউ মানে বলেই দিয়েছিল পারবে না কিছু করতে। আমি সব জায়গায় ছুটেছি, সব চিকিৎসা করিয়েছি, কোনো কিছু বাদ দিইনি আমি আর আমার দাদা। আর তারপরে হচ্ছে ডক্টর দেবী সেটির কাছে গেছিলাম। ভেবেছিলাম বিশ্ববিখ্যাত ডাক্তার, হার্টের জাদুকর উনি। ঠিক আছে? উনি দেখলেই হয়তো এমন কোনো সলিউশন বলবেন, কোনো অপারেশন বা কিছু, যেটাতে আমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের এই চিন্তা ধারণাটা, স্পেশালি আমার এই চিন্তা ধারণাটা ভীষণ ভুল ছিল, ভীষণ ভুল ছিল। ঠিক আছে? ওই হাসি মুখে কি বলবো, মানে আমরা ভাবি না যে কোনো মানুষ হাসি মুখে সুন্দর ব্যবহার করছে, হ্যাঁ, তার মানে খুব একদম ভালো, হ্যাঁ, আর তার বিশাল নামডাক মানেই বিশাল কিছু, সেটা না। ঠিক আছে? আমাদের মানে প্রায় 21-22 দিনের এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ, সময় নষ্ট, টাকা নষ্ট, আর সব থেকে যেটা বেশি মানে ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর ওখান থেকে আমাদের ফিরিয়ে দিয়েছে। আজ আমার বাবা বেঁচে আছে ঈশ্বরের দয়ায়, কোনো ডাক্তারের দয়া না। ডাক্তারটাও কিন্তু ঈশ্বরেরই সৃষ্টি, ঈশ্বরের একটা সুন্দর উপহার ডাক্তার, যার মাধ্যমে ঈশ্বর কাজ করে, আমার যেটা মনে হয়। ঠিক আছে? তো উনি নিশ্চয়ই সেই ডাক্তারের আমাদের পথ দেখিয়ে দিয়েছিলেন, স্টেপ বাই স্টেপ উনি হয়তো আমাদের পরিচালনা করেছিলেন, যে ওখান থেকে ফিরিয়ে আনার জন্যে। মানে আমরা খুব বেঁচে গেছি, আমরা ব্যাঙ্গালোরের নারায়ণা থেকে মানে ফিরতে পেরেছি, নাহলে জানি না কি হতো। ঠিক আছে? তো আমরা মানে কি বলবো, বিশাল আশা নিয়ে গেছিলাম ডক্টর দেবী সেটির কাছে, যে ওখান থেকে একদম ভালো একটা চিকিৎসা নিয়ে বাবাকে নিয়ে ফিরবো। কিন্তু মানে খুব খারাপ এক্সপিরিয়েন্স, নিজেদের সাথে তো বটেই, তার সাথে আশেপাশে পেশেন্টদেরও যা দেখেছি মানে বলার না। হ্যাঁ, একজন তো কি বলবো, অপেক্ষা করতে করতে চিকিৎসার অভাবে মানুষটা মানে অপারেশনের পর সেকেন্ড চেক আপে গেছিলো, ফার্স্ট চেক আপে গেছিলো, মানুষটা চলেই গেল, আমাদের হোটেলেই ছিল। তো অনেক রকম এক্সপিরিয়েন্স শুনেছি কানে আর দেখেছি। হ্যাঁ, আর ওখানে ম্যাক্সিমামটা বাংলাদেশের মানুষজন যায়, অনেক আশা নিয়ে তারাও আসছে। বাংলাদেশে দেবী সিটির মার্কেটিংটা এত ভালো করে হয়েছে, বাংলাদেশের কাস্টমার মানে পেশেন্ট 90%-এর ওপরে। লোকাল কাস্টমার মানে লোকাল পেশেন্ট আপনারা ব্যাঙ্গালোরের নারায়ণাতে খুব রেয়ার দেখবেন, কি দেখবেন না।
বুঝেছেন? আরও আদার্স যে হসপিটালগুলো আছে ব্যাঙ্গালোরে, সাকরায় আছে, অ্যাপোলো আছে, ঠিক আছে? ওগুলোতে আপনারা কিন্তু লোকাল পেশেন্ট দেখবেন। কিন্তু ব্যাঙ্গালোরের নারায়ণাতে ডক্টর দেবী সেঠির হসপিটাল লোকাল পেশেন্ট যায় না, জানে ওখানে কি হয়, ওখানে কি হয় জানে, ঠিক আছে? হ্যাঁ, তা বলে কি সবাই কি মরে যাচ্ছে, সবাই কি মানে চিকিৎসা পাচ্ছে না? হ্যাঁ, সেটা না, ঠিক আছে? যাদের ভাগ্য ভালো তারা চিকিৎসায় সুস্থ হচ্ছে, তারা অপারেশনের পর সুস্থ হচ্ছে, সুস্থ হয়ে বাড়ি ফিরছে, ঠিক আছে? আর যাদের ভাগ্য খারাপ তারা ব্যাস গেল। হুম ওদের ওখানে ভীষণ সময় লাগে। একটা যে হার্টের পেশেন্ট মানেই তো এমার্জেন্সি, তাই না? একটা পেশেন্ট যে রেগুলার বুকে ব্যথায় কষ্ট পাচ্ছে, ভুগছে, ডাক্তারটা দেখছে, ডাক্তার বুঝছে, টেস্টের পর টেস্ট একটা করে রেগুলার করিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, চিকিৎসাটা শুরু করুক, চিকিৎসাটা করুক। তার যে হার্টের মধ্যে এত সমস্যা, তার মধ্যে ক্লট জমে আছে, ক্লটের ওষুধও দেয়নি। মানে আমি বলতে চাই না, মানে আমার জাস্ট বলতে গেলে আমার না ভেতরটা জ্বলে যায় আমার, যে আমাদের কিভাবে সময় নষ্ট করিয়েছে, একটা আমার বাবার প্রাণটাকে নিয়ে খেলা করেছে। হুম যদি আমরা মানে ভুল করে ওখানে ভর্তি করে দিতাম, হ্যাঁ, বলে না ঈশ্বর আছে, তাহলে যে জানি না কি হতো। আর যেই ডাক্তারের আন্ডারে দেবী সেটি আমাদের কথা বলতে বলেছিল, উনি তো প্রথমে বলেছিল আমি নিজেই সব কিছু করবো, তারপরে তো খেলা শুরু হলো, মিথ্যেবাদী, মিথ্যে কথা শুরু হলো ডক্টর দেবী সেটির। হ্যাঁ, কি বলবো, আর যদি আমি সেরকম সুযোগ পেতাম আর আমার যদি সেরকম পাওয়ার থাকতো, তাহলে আমি ওকে দেখে নিতাম, আমি ওকে তাহলে ছাড়তাম না। ওকে বলেই বলছি। হুম আমি সম্মান দিতে চাই না এরকম কোনো মানুষকে যে মানুষের প্রাণ নিয়ে খেলে। তো যাই হোক না কেন, ওই এক্সপিরিয়েন্স আমি কোনোদিন ভুলবো না। দেখুন, সবার সমস্যা সমান না, সবার হার্টের চিকিৎসাও সমান হয় না, ঠিক আছে? সমস্যা অনুযায়ী হার্টের চিকিৎসা হয়, সমস্যা অনুযায়ী ডাক্তার আছে, কারো সার্জারির প্রয়োজন হয়, কারোর ইন্টারভেনশনালি হয়ে যায়, মানে নন ইনভেসিভ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তো এবার সেটা ডিপেন্ড করে, টোটালটাই হচ্ছে আপনার কি সমস্যাটা হয়েছে তার উপরে। আমার বাবার অনেক কমপ্লিকেশন হার্টের ছিল, অনেক কমপ্লিকেশন ছিল, ঠিক আছে? একটা না, অনেকগুলো। আমার বাবার সাথে আমি কারো ওই জন্য তুলনা করি না। আমার বাবার যা যা হয়েছে বা যেটা হয়েছে, খুব রেয়ার মানুষেরই এরকম সমস্যা, মানে জটিলতা তৈরি হয়, ঠিক আছে? তো এই জন্য আমি সব সময় বলেছি আর বলিও যে আপনারা সাবধানে থাকবেন, কোনো সমস্যা এরকম দেখলে শুরু হলে অবহেলা করবেন না। শরীরটা সব থেকে মানে দামি আমাদের কাছে। নিজে যদি সুস্থ থাকি তাহলে সবাইকে ভালো রাখতে পারবো, সবাইকে ভালোবাসতে পারবো। তার জন্য নিজের শরীরটা আগে সুস্থ রাখা দরকার। তো নিজের শরীরটাকে আগে সুস্থ রাখার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করবেন। হ্যাঁ, একটু সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, চিকিৎসা করাবেন, লাইফস্টাইল চেঞ্জ করে দেবেন, তাহলে ভালো থাকবেন। দেখবেন, চিন্তা করে লাভ নেই, আমাদের মানে চিকিৎসা করাতে হবে। আর দেখুন, নারায়ণাতে আমার বাবার কাজ হয়নি বলে, আমার বাবার সাথে এরকম হয়েছে বলে কারো হবে না তার কোনো মানে নেই, বারবার বলছি। অনেকেই উপকৃত হয়েছেন, অনেকেই সার্জারি করে ভালো হয়েছে, ঠিক আছে? আর ওখানে একটা যেটা দেখেছি, খারাপটা খারাপ বলবো, ভালোটা ভালো বলবো, সেটা যে যাই বলুক, যে যাই খারাপ কমেন্ট করুক, আমাকে ভালো কমেন্ট করুক, আমি পরোয়া করি না, যেটা ঠিক সেটা আমি বলবো, তাতে যে যাই মনে করুক। হ্যাঁ, যার বাবা মা সুস্থ হয়েছে ওখান থেকে, যাদের ওখান থেকে উপকার হয়েছে, তারা নিশ্চয়ই দেবী সেটিকে ভগবানের জায়গায় রেখেছে। হ্যাঁ, কিন্তু আমার ওখান থেকে খারাপ এক্সপিরিয়েন্স, খুব জঘন্য এক্সপিরিয়েন্স, আমি ওই জন্য আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, বারবার করবো, সারা জীবন করবো, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? দেবী সেটি খুদ এলেও আমাকে আটকাতে পারবে না। হ্যাঁ, তো ওই সময়টা আমাকে ফিরিয়ে দিতে পারবে না দেবী সিটি, যে সময়টা আমার নষ্ট হয়েছে ওখানে। আর আমার বাবার রেগুলার বুকে ব্যথা করছিল ওখানে, যদি আমার বাবার কিছু হয়েছে তো তখন। তো যাই হোক না কেন, ওখানে হ্যাঁ যেটা আমি ভালো জিনিস দেখেছি সেটা হচ্ছে বাচ্চাদের ট্রিটমেন্টটা ওখানে ভালো হয় আর ফাস্ট হয়। বাচ্চাদের হার্টের সমস্যা থাকলে আপনারা ওখানে নিয়ে যেতে পারেন, কারণ আমি নিজের চোখে এতদিন আমি ওখানে অনেক দিন ছিলাম, যেটা আমি দেখেছি যে বাচ্চাদের ট্রিটমেন্টের রিভিউটা আমি মোটামুটি ভালোই পেয়েছি। আর মানে যেটা আশেপাশে রোজ তো পড়ে থাকতাম ওখানে গিয়ে, সারাদিন দেখতাম যে মানে চিকিৎসাও বেশি দেরি হয় না, হচ্ছে মোর ভালোই হচ্ছে বাচ্চাদের চিকিৎসাটা। কিন্তু আমার বাবার সাথে এরকম হয়েছে, যাই হোক না কেন আর বলতে চাই না আমি। হ্যাঁ, তো
দেখুন আপনারা যদি যেতে চান ব্যাঙ্গালোরের নারায়ণা হৃদয়ালয়তে ডক্টর দেবেশ হসপিটালে যেতে পারেন, ওপিনিয়ন নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা থাকে, ঠিক আছে। এটা না যে আপনারা ওখান থেকে সুস্থ হয়ে ফিরবেন না বা ভালো হবেন না, হতেও পারে, ঠিক আছে, কিন্তু আমার বাবার এরকম হয়েছে বলে সবার হবে সেটাও মানে বলা ভুল, ঠিক আছে। আর জয়া দেওয়া বলে একটা হসপিটাল আছে ব্যাঙ্গালোরে, ওটাও হার্টের হসপিটাল, ভীষণ ভালো শুনেছি। আমার নিজের খোদ এক্সপিরিয়েন্স নেই ওখানে, কিন্তু আমি শুনেছি সবার থেকে ভালো রিভিউ পেয়েছি যে জয়াদেবা হসপিটালটা খুব ভালো ব্যাঙ্গালোরে হার্টের জন্য। আর মানে খরচটাও ভীষণ কমের মধ্যে হয়, চিকিৎসা খুব ভালো, খুব ভালো ভালো ডাক্তার আছে ওখানে, কার্ডিয়াক সার্জন, কার্ডিওলজিস্ট খুব ভালো ভালো আছে। আর সত্যসাই যেটা আছে সেখানেও খুব ভালো ভালো ডাক্তার আসে, হ্যাঁ, খুব ভালো ভালো কি বলবো, ওখানেও অনেক বড় বড় অপারেশন হয়েছে, অনেক বছরের মানে হসপিটাল ওটা, হ্যাঁ, কিন্তু সময় লাগে ওখানে, ওখানে সময় লাগে, হ্যাঁ, কারণ ওখানে পুরোটাই মনে হয় বিনা পয়সায় হয়, আর সময় লাগে ওখানে, যতদূর আমি জানি। আমি ওখানেও যাইনি, আমার এক্সপিরিয়েন্স ওখানে গিয়েও নেই, কিন্তু আমি ওখানে সম্বন্ধেও যেটা শুনেছি ভালো চিকিৎসা হয়, হ্যাঁ, আর হচ্ছে সময় লাগে। আর এই দুটো হসপিটাল জানি। আর অ্যাপোলোতে আমার বাবাকে যেখানে দেখাতাম, অ্যাপোলোতে ডক্টর CM নাগেশ আর ডক্টর চিদানন্দা, ওনারাও খুব ভালো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ওনাদেরও পরামর্শ নিতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে সাকরাইতে ডক্টর আদিল সাদিক আছে, কার্ডিয়াক সার্জন, উনিও খারাপ না, ভালো ডাক্তার হিসেবেও ভালো, মানুষ হিসেবেও খুব ভালো, ঠিক আছে। আর সবার শেষে তো বলবো, আমার বাবার যেখানে অপারেশন করানো হয়েছে, ডক্টর প্রতীক ভাটনাগর, রিয়েলি গড গিফটেড ফর আস। হায়দ্রাবাদে উনি থাকেন, ঠিক আছে। ডক্টর প্রতীক ভাটনাগর ওয়ার্ল্ড বেস্ট বিমা সার্জন, ঠিক আছে। তো আমার বাবার যা কেস, আমার বাবার যা কমপ্লিকেশন ছিল, কোনো ডাক্তারই তো মানে রিস্ক নিচ্ছিল না, ঠিক আছে। তো ঈশ্বরের দয়ায় তার কাছে দিন রাত প্রার্থনা করেছি, ঠিক আছে, তুমি পথ দেখাও, তুমি যদি চাও তাহলে সব ঠিক হবে, আমার বাবা বেঁচে থাকবে আমাদের মধ্যে, তুমি ব্যবস্থা করে দাও, দিন রাত প্রার্থনা করেছি আমরা। তো ঈশ্বর শুনেছে, পথ দেখিয়েছে, এখনও অবধি আমার বাবা ঈশ্বরের দয়ায় বেঁচে আছে, এখনও কাজ করছে দিনরাত, ঠিক আছে। ব্যবসায় মানে আমাদের ফুড প্রোডাক্টের ব্যবসা আছে, সেখানে আমার বাবা খাটছে দিনরাত, মানে আমার বাবা কি বলবো, আপনারা দেখলে বিশ্বাস করবেন না ওই মানুষটাই, এই মানুষটাই, হ্যাঁ। তো যাই হোক, ঈশ্বরকে ধন্যবাদ, মানে এটাই প্রার্থনা করি আমার বাবাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এত কমপ্লিকেশন আমার বাবার হার্টের ছিল, হ্যাঁ, পেসমেকারটা চেঞ্জ করতে হবে আমার বাবার 1-1.5 বছরে 2 বছরের মধ্যেই মনে হয়, কারণ পেসমেকারের সময়টাও শেষ হয়ে আসছে। আর এটাও প্রার্থনা করি যাতে পৃথিবীর সমস্ত বাবা সুস্থ থাকুক, মা সুস্থ থাকুক, সন্তানরা এটাই চায় যে আমার বাবা মা সুস্থভাবে বেঁচে থাকুক। আর দেখুন, ব্যাঙ্গালোরে যদি আপনারা যেতে চান তাহলে জয়াদেবাতে বা সত্যসাইতে দেখাতে পারেন। সত্যসাইতে সময় লাগে, জয়াদেবাতে অতটা সময় লাগে না, ঠিক আছে। জয়াদেবাতে মনে হয় ফার্স্ট আর্লি মর্নিংয়ে গিয়ে মনে হয় রেজিস্ট্রেশন করতে হয়, এরকম কোনো ব্যাপার আছে। আপনারা সাকরাইতে যদি মানে কার্ডিয়াক সার্জনের পরামর্শ নিতে চান, ডক্টর আদিল সাদিক খুব ভালো। আর যদি আপনারা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট দেখাতে চান, অ্যাপোলোতে ডক্টর CM নাগেশ, ডক্টর চিদানন্দন খুব ভালো, ঠিক আছে। তো ব্যাঙ্গালোরের সম্বন্ধে আমি এতটুকুই জানি। নারায়ণা হৃদয়ালয়তে আমি কাউকে রেকমেন্ড করব না, যদি কেউ যেতে চায়, ইচ্ছা হয়, যেতে পারেন, ওপিনিয়ন নিতে পারেন, ঠিক আছে। আর কি বলবো, ওই মানে বলতে চাই না আমি ওই হসপিটালটা সম্বন্ধে কোনো কিছু, নারায়ণা সম্বন্ধে বললেই আমার গাটা জ্বলে যায়। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলবো, কলকাতায় ডক্টর অরিন্দম পান্ডে খুব ভালো ডাক্তার, কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর অরিন্দম পান্ডে খুব ভালো ডাক্তার, ব্যবহারও খুব ভালো, মানুষও খুব ভালো, ডাক্তারও খুব ভালো, আমাকে কিন্তু খুব ভালো গাইড করেছিল ডক্টর অরিন্দম পান্ডে, ঠিক আছে। হ্যাঁ, তো এই গেল হচ্ছে ব্যাপার। যদি মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা হয়ে থাকেন তাহলে ডক্টর অরিন্দম পান্ডেকে দেখাতে পারেন কলকাতায়, অনেক জায়গায় উনি চেম্বার করেন, গুগলে সার্চ করে নিতে পারেন, ঠিক আছে। ডক্টর PK হাজরারও নাম শুনেছি, আমিও দেখিয়েছি একবার, ভালো, খারাপ না, ঠিক আছে। আর ডক্টর কি নামটা ভুলে গেলাম, দেব
ভুলে গেলাম, আর এন টেগরে, উনি এইচওডি ইন্টারভেনশনালের, উনিও খারাপ না, মোটামুটি ভালো, ঠিক আছে। তো যাই হোক, এগুলো আমি জানি। আর আমার তো তার আগে অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল, আমার বাবার কেস আলাদা ছিল, এই জন্যই ব্যাপারটা ছিল। দুর্গাপুরের মধ্যে আমি কাউকে রিকমেন্ড করতে পারবো না কোনো কার্ডিওলজিস্টকে, পারবো না, ঠিক আছে। কার্ডিয়াক সার্জন শুনেছি ডক্টর শ্রীরূপ চ্যাটার্জি না শ্রীরূপ ভট্টাচার্য না চ্যাটার্জি, বেশ যাই হোক, মিশন হসপিটালে ভালো শুনেছি, উনি খুব এক্সপিরিয়েন্সড। আর ডক্টর সত্যজিৎ বোসেরও শুনেছি, মানে সার্জারির হাত খুব ভালো। তো ওনার ছেলেও রাহুল বোসও ভালো ভালো কাজ করছে, তো বাইপাসের হাত খুব ভালো শুনেছি ডক্টর বোসের। আর ডক্টর শ্রীরূপ চ্যাটার্জি মনে হয় ওনার, ঠিক আছে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর মিশন হসপিটালে ইন্টারভেনশনাল ডিপার্টমেন্টে ছিল, সেটা খুব একটা ভালো না, ঠিক আছে। তো যাই হোক, আর যাদেরই বললাম সমস্যা হচ্ছে তারা নিয়ারেস্ট কোনো কার্ডিওলজিস্টকে দেখাতে পারেন, পরামর্শ নিতে পারেন। যদি সেরকম জটিলতা কোনো মনে হয় বা ডাক্তারকে দেখিয়ে স্যাটিসফাইড হচ্ছে না, তখন সেকেন্ড একটা ওপিনিয়ন নিতে পারেন। হ্যাঁ, তো এটাই বলবো, যারা বলছিলেন যে কোথায় দেখাবো, কোন হসপিটালে দেখাবো, হ্যাঁ, যদি ব্যাঙ্গালোরে যেতে চান তাহলে ব্যাঙ্গালোরে আপনারা জয়াদেবা বা সত্যসাই বা অ্যাপোলো, ঠিক আছে, বা সাকরাইতে কার্ডিয়াক সার্জন ডক্টর আদিল সাদিক আছে। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে আমি যাদের মানে চিনি দেখিয়েছি, ডক্টর অরিন্দম পান্ডে, হ্যাঁ, খুব ভালো ডাক্তার। আর হচ্ছে আপনার হায়দ্রাবাদে যদি বাইপাস সার্জারি করাতেই হয়, আর যদি সেরকম মানে ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে তো সবার, যদি ফিনান্সিয়ালি দিকটা সাপোর্ট করে, তাহলে ডক্টর প্রতীক ভাটনাগর, ঠিক আছে, ডক্টর প্রতীক ভাটনাগর হায়দ্রাবাদে, হ্যাঁ, বেস্ট বলবো। আর এই চেন্নাইতে আমি ইসিপি ট্রিটমেন্টও বাবাকে নিয়ে গেছিলাম, করিয়েছিলাম। যাদের সমস্যা কম, ব্লকেজ কম আছে, তারা করাতে পারেন, উপকার পাবেন, আমি নিজের চোখেও দেখেছি। পাম্পিং ক্যাপাসিটিও যাদের একটু কম, তারাও কিন্তু ইসিপি করাতে পারেন, পাম্পিংটা ইমপ্রুভ করবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, সব কিছু মিলিয়ে মিশিয়ে লাস্টলি এটাই বলবো যে লাইফস্টাইল এখন থেকে চেঞ্জ করে দিন, সমস্যা থাকুক আর না থাকুক, লাইফস্টাইল চেঞ্জ করে দিন, রেগুলার প্রাণায়াম করুন, হাঁটুন, ঠিক আছে। আর ফ্যামিলির সাথে হাসি মজা করুন, একটা সময়ে বসে ফ্যামিলির সাথে আড্ডা মারুন, চা খান বসে বা ডিনার বা লাঞ্চ করুন, গল্প করুন, আনন্দ করুন, গান শুনুন, গান শুনলে মন খুব ভালো থাকে, ঠিক আছে। তো আর কাজ নিয়ে ব্যস্ত থাকুন। খাওয়ার থেকে কার্বোহাইড্রেটটা একটু কম করে দিন, নুন চিনি চিনি তো নৈব চ করে দিন, আর নুন সন্ধক নুন খান যতটা পারবেন কম, মানে রান্নাতে যতটুকু লাগে, ব্যাস এগুলো একটু মেনে চলুন। সমস্যা থাকলে চিকিৎসা করান, দেখান, টেস্ট করান কি হচ্ছে, নিয়মিত চেক আপে থাকুন, ব্যাস আর কি। আর ভালো থাকুন, হ্যাঁ। আর সমস্যা অনুযায়ী চিকিৎসক ঠিক করুন, ঠিক আছে। যদি ব্লকেজ একাধিক পরিমাণে থাকে, আবার বলছি বেশি পরিমাণে থাকে, তাহলে বাইপাস করাটাই আমার মনে হয় ভালো হবে। তাহলে বারবার স্টেন্ট করার পরেও না, স্টেন্টিং করার পরেও মানে আবার ব্লক হওয়ার চান্স থাকে, মানে রিস্টেনোসিস হওয়ার চান্স থাকে, ঠিক আছে। যাদের সুগার টুগার আছে না, তাদের বেশি চান্স থাকে হওয়ার। যদি একাধিক ব্লকেজ থাকে, 2-3টে আর্টারিতে থাকে, অনেক বেশি পরিমাণে থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার কি বলছে সেই মতোই চলবেন, আমার কথাই না, বাইপাসটাই ভালো অপশান। আর যদি অল্প ব্লকেজ থাকে, যদি স্টেন্টিংয়েরও প্রয়োজন না হয়, লাইফস্টাইল চেঞ্জ করে দিন, নিয়মিত ওষুধ খান, ভালো থাকবেন। আর যদি স্টেন্টিংয়ের প্রয়োজন হয় তাহলে করিয়ে নেবেন, ঠিক আছে। তো এটাই হয়েছে কথা। সবার আগে ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন, চিকিৎসা করিয়ে সুস্থ থেকে মনটাকে ভালো রাখুন, ঠিক আছে। তো এটাই। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি সেটা নিয়েও আমি একটা ভিডিও করে দেবো। আমি ভিডিও শর্ট করতে পারি না, আমি কথা বলতে ভালোবাসি খুব, আর যখন কোনো কিছু শেয়ার করি বলি তখন ভীষণ লং হয়ে যায়, হ্যাঁ। তো আমাকে অনেকে বলেন যে একটু শর্টে, কিন্তু সেটা আমি পারি না, শর্টকাট একটু লং হয়ে যায় কথা বলতে বলতে, হ্যাঁ। তো যাই হোক, যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, ঠিক আছে। আর আমার পাশে থাকবেন, হ্যাঁ। যখনই কোনো কিছু আমি শেয়ার করব, চেষ্টা করি, তখনই আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আজকের মতন আসছি,
প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকটা পৃথিবীর বাবা মা সুস্থ থাকুক, প্রত্যেকটা বাবা মার সন্তানরা সুস্থভাবে বেঁচে থাকুক।